বন্ধুরা, তারকেশ্বর যাওয়ার পথে এটা কি দেখলাম, সত্যি দেখে মনের ভিতরে শক্তি ও মহাদেবের জন্য বেঁচে থাকার ইচ্ছে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সবার জানা সেই অপারেশন সিন্দুর। আমাদের সবার মনে আছে কীভাবে সেনারা কাশ্মীরে জঙ্গি হামলার পর এই অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের কত জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। আমাদের ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই অপারেশন সিন্দুর থিম তৈরি করেছেন। এখন আমরা দেখব এই অপারেশন সিন্দুরে ব্যবহৃত এই যুদ্ধ বিমান তার থিম বানিয়েছেন। সত্যি এই বৃদ্ধ বয়সেও ভোলে বাবার প্রতি শ্রদ্ধা ও ভক্তি দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম সেদিন। সবাই একসাথে বলুন, হর হর মহাদেব। এখন কি দেখতে পাচ্ছেন বলুন তো বন্ধুরা, চিনতে পেরেছেন? আদিযোগী। সেই আদিযোগী থিম বানিয়ে কাঁধে করে নিয়ে তারকেশ্বরের পথে চলছেন ভক্তরা। এখন আমরা কোথায় বলুন তো? ওই যে ওভারব্রিজে ওঠার সম্মুখে রয়েছে। এখান থেকে তারকেশ্বর মন্দির এখনও 22 কিলোমিটারের পথ। এই থিমটি দেখুন বন্ধুরা, শ্রী গণেশ শিবলিঙ্গে জল ঢালছেন। দেখুন বন্ধুরা, এই শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত তারকেশ্বরের পথে এগিয়ে চলেছেন। কাঁধে বাঁক নিয়ে, কেউ কেউ ঘটে জল নিয়ে এগিয়ে চলেছেন। এই দেখুন বন্ধুরা, মা দুর্গা কিভাবে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে। যখন আমরা তারকেশ্বরে যাওয়ার পথে বিশ্রাম করছিলাম, তখন দেখলাম কত বড় বড় বাঁক নিয়ে কত ভক্তরা জল নিয়ে যাচ্ছে। দেখুন কত বড় বাঁক আর কত বড় বড় কলসি, এটাতেই জল ভরে বাবার মাথায় ঢালার জন্য ভক্তরা ক্রমশ এগিয়ে চলেছে হর হর মহাদেব বলে। এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। দেখুন কিভাবে ভক্তের ভিড় আর কিভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢালা হচ্ছে। কি দারুণ একটা থিম বানিয়েছেন দেখুন। যেমন ভক্তরা নেচে নেচে যাচ্ছেন, সেরকমই থিমটাও নেচে নেচে যাচ্ছে। এবার একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম ছেলের মানসিক শোধ করার জন্য ছেলেকে নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বাঁকে করে। এক ধারে বাঁক, বাঁকের জল, আর এক ধারে ছোট্ট ছেলেটি। ওই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন? দাঁড়ান আর একটু জুম করে দেখাচ্ছি। কত বড় নাড়ুগোপাল বানিয়েছেন, আর এই নাড়ুগোপালকেই কাঁধে তুলে নিয়ে তারকেশ্বরের পথে চলেছেন। সত্যি না আসলে আমি এত সুন্দর অপরূপ দৃশ্য কোনো দিনই দেখতে পেতাম না। আমরা যখন ডাকাত কালী মায়ের মন্দিরে পৌঁছালাম, সারা রাত জেগে থাকার পর পুরোহিত মশাই ঘুমিয়ে পড়েছেন। তারপর দেখলাম ছোট্ট একটি গাড়ির মতো একটা থিম। দেখলাম ভেতরে ছোট্ট একটি ছেলে শুয়ে আছে। সেই ছোট্ট ছেলেটিকেও সঙ্গে করে নিয়ে তারকেশ্বর মন্দিরে যাচ্ছেন। এটা কি বলুন তো বন্ধুরা, দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে থিম বানিয়ে ভক্তরা এগিয়ে চলেছেন। এই দেখুন বন্ধুরা, একজন ভক্ত কীভাবে নিজের সাইকেলকে লাইট দিয়ে সাজিয়েছে, ছাতার মতো করে কি সুন্দর তৈরি করেছেন দেখুন। এই সাইকেল সাজিয়েই তিনি চলেছেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই দেখুন বন্ধুরা, এই ভক্তটি যেন আর চলতেই পারছেন না, কিন্তু ভোলে বাবার কথা মাথায় আসলে এক হার না মানা শক্তি শরীরে উৎপন্ন হয়। তাই দেখুন এত কষ্ট করে বড় বড় বাঁক নিয়ে ভক্তরা ক্রমশ এগিয়ে চলেছেন। কত বড় বড় বাঁক দেখুন বন্ধুরা, এই দেখুন কিভাবে আস্তে আস্তে করে এগিয়ে চলেছেন। কাশী বিশ্বনাথ মন্দিরে বজরংবলী কীভাবে বুক চিরে দাঁড়িয়ে আছেন দেখুন। ওই যে আগে আমরা দুর্গা মায়ের থিমটা দেখেছিলাম, এটাই তার ছবি। ভোলে বাবার থিম নিয়ে যাওয়ার পথে ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছেন দেখুন। অনেক পথ পেরোনোর পর অবশেষে আমরা তারকেশ্বরের গেট দেখতে পেলাম। তারকেশ্বরের এই গেট থেকে এখনও 6 কিলোমিটারের পথ বাকি। আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবই আমরা। যাওয়ার পথে আরও সুন্দর সুন্দর কিছু থিম দেখতে পেলাম আমরা।
অনেকটা পথ পেরিয়ে ঝড় বৃষ্টি কাটিয়ে সুস্থভাবে তারকেশ্বর মন্দিরে জল ঢেলে বাড়ি ফিরে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে তারকেশ্বর মন্দিরে জল ঢালা হচ্ছে, ঠিক ওইভাবেই আমি তারকেশ্বর মন্দিরে জল ঢেলে বাড়ি ফিরলাম। জয় বাবা তারকেশ্বর, ভক্তদের মনোকামনা পূরণ করো বাবা। আপনারা যারা দেখছেন, আপনাদের যদি সম্ভব হয় একবার ঘুরে আসুন। আপনাদের মনোকামনা ভোলে বাবা অবশ্যই পূরণ করবেন। হর হর মহাদেব।